আসসালামু আলাইকুম। দুইটি পাস্তার প্যাকেট আনছি, তাই ভাবলাম সকালে বাচ্চাদের জন্য টিফিন বক্সে টিফিন দিয়ে দিব। তাই সকালে উঠে পাস্তা দুটো বানাতে লাগলো। অল্প কড়াইতে পানি দেওয়া হলো, গরম পানি, ওখানে পাস্তা 2 প্যাকেট ঢালা হলো। কারণ পাস্তা অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হয়। এখন পেঁয়াজ 1-2টি কুচি কুচি করে কাটে নেব। পাস্তাগুলো অল্প লেগে ধরছে তো, তাই চামচ দিয়ে সারায় দিতে হচ্ছে। পাস্তা অনেক ধরনের খেতে পারে, ক্ষীরের মতো, গাখির দিয়ে, চিনি দিয়ে খেতে পারি, ওটাও স্বাদ লাগে। কিন্তু বাচ্চারা মিঠা খুব কম ভালোবাসে, তো তাই ঝাল লবণ দিয়ে স্বাদ করে বানিয়ে দিতেছি। হয়ে আইছে প্রায়, সেদ্ধ হয়েছে প্রায়, আর অল্প গরম করলে হয়ে যাব। 2টি কাঁচা লঙ্কা কেটে নেব। দেখুন কিভাবে বানাতে হয়, কতজন বানাতে পারে না, তাই ভিডিওটি পুরো দেখলে আপনারা পুরাটা জানে পাবেন কিভাবে বানাতে হয়। হয়ে গেছে পাস্তা। এখন কড়াইতে অল্প সরষের তেল, সাথে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে এখন অল্প লবণ, তার সাথে শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে জিরা আর অল্প হালদি, এগুলো মিশিয়ে অল্প নাড়াচাড়া করে পাস্তাগুলি ঢেলে দেওয়া হবে। এখন ভালো করে নাড়াচাড়া করে বানাতে হবে, কারণ এরকম পাস্তা বানিয়ে খেলে মুখে স্বাদ উঠে যায়, অনেক টেস্ট লাগে। আমরা তো সবাই বাজার থেকে, হোটেল থেকে কিনে আনি খাই, ঘরে বানিয়ে খাই না। কারণ ঘরে বানিয়ে খেলে যে ঘরে বানানো খাওয়াটা টেস্টটা আলাদা। হয়ে আইছে, এখন অল্প ঢেলে নিব। এটা হচ্ছে আন্ডা, ভাজা আন্ডা, 2টা হাতে দিয়ে দিছি। মানে একজন আন্ডা খায় না, আর একজন আন্ডা বিনা আন্ডাতেই, একজন আন্ডা খায়, তাই 2 হাতে অল্প অল্প। দেখুন কত সুন্দর হয়েছে। এখন টিফিন বক্সে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এর সাথে টমেটোর সস দিয়ে দিছি। কত মজা। প্রিয় বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। আপনারা সাপোর্ট না করলে তো আর আমি এগিয়ে যেতে পারবো না।